বন্ধুরা চলে এসেছি সেই আমাদের অশ্বিনী কুমারীর ভিডিওটা নিয়ে। তোমরা নিশ্চয়ই ওয়েট করছিলে। হ্যাঁ, অশ্বিনী কুমারী ফাঁদে পড়ে গেছে। ফাঁদে ফেলা হয়েছে না ফাঁদে পড়ে গেছে, এটা কি একটা সত্যিই ফাঁদ ছিল? কেন নয়, কারণ যখন উনি বলেছিলেন সেই লাইভে, উনি মানে আমি ম্যামের কথা বলছি, হ্যাঁ ওনাকে নমস্কার, ওনার বুদ্ধির সত্যি প্রশংসা না করে পারছি না। এবং কালকে ইচ্ছা করে আমি আমার ভিডিওতে বলিনি, কারণ আমি চাইনি যে অ্যালার্ট হয়ে যাক। এখন আর অ্যালার্ট হওয়ার চান্স নেই, কারণ সে ভিডিও নামিয়ে দিয়েছে অলরেডি। ভিডিও ডাউনলোডের আমি জানি, অবশ্যই তার দিকে নজর রাখা হয়েছিল। যে প্রথমে যে তাকে খুব মাথায় ওঠানো হলো, আমরা খুব রেগে গেলাম। সত্যি 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 সবাই মানে ভীষণ রেগে গেছিলো। কার ওপর আবার ম্যাডামের ওপর রেগে গেছিলো যে কেন উনি এটা করলেন, ওকে এত ইম্পর্টেন্স দেওয়ার কী ছিল। ইভেন আমিও ভিডিও করেছি কালকে না পরশু দিন, যে সত্যি তো আপনি তো এটা আমাদের বলবেন একটু, যে আপনি কেন একই অপরাধ করেছে দুজনে, অথচ একজনের নামে কেস হবে অন্যজনকে ছাড় দেওয়া হবে, এরকম কেন? আর যে এত অন্যায় করছে, প্রতিনিয়ত মানুষকে এত নিচু করছে, এমনকি সে যদি গালাগালি নাও দেয় তবুও সে নিজের ভিডিওতে মানুষকে প্রচণ্ড খারাপভাবে অ্যাটাক করে। মানে ওই হচ্ছে সেই মানুষ যে সবচেয়ে খারাপভাবে অ্যাটাক করতে পারে মানুষকে, এবং জিভের ধার এতটাই যে ছুরি কোথায় লাগে। তো এই বিষয়গুলো ওনাকে আমরা বলার চেষ্টা করছিলাম, মানে বলছিলাম। কেউ ভিডিওর মধ্যে দিয়ে অনেকে কমেন্ট করছিল, ভিউয়ার্সরা অনেকেই ভীষণ চটে গেছে ওনার উপরে, ভীষণ রাগ হয়েছে, ইনফ্যাক্ট তারা বলেছে। কিন্তু উনি তো তখন এটা বলতে পারবেন না, কারণ ওই যে বললাম ফাঁদে পড়ে গেছে। অবশ্যই এটা করতেই হতো, কারণ না হলে হতো না ব্যাপারটা, প্রমাণ সমেত ধরা যেত না। যেমন বমাল চোরকে ধরতে হয় না মাল সমেত, সেরকম এটা একটা ব্যাপারটা। যে বলা হচ্ছে যে এখন আর কেউ কিছু করবে না, সেজন্যই ওকে বলা হয়েছিল যে ভীষণ ভালো ক্রিয়েটার, খুব ভালো ভিডিও করে, এত শিক্ষিত মেয়ে। তার ফলে ওর বেলুনটা হয়েছিল কি, ফুলে গেছিলো, মানে গুব্বারাটা ফুলে গেছিলো। যাই হোক, সব কিছু এখন বলে দিলে হবে, আগে বলে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে আমাদের নতুন অশ্বিনী কুমারী, তোমরা জানো না কে অশ্বিনী কুমারী? আবার বলি, ব্যাকরণ গোড়া গড়ি, অশ্বিনী কুমারী, কিছু বুঝলে? হ্যাঁ বুঝতে হবে ভাই, ব্রেন খাটাতে হবে। আমি জানি বুঝে গেছো, তোমরা বুদ্ধিমতী বুদ্ধিমান সবাই বুঝে গেছো। চলো বলি তাহলে যে ঘটনাটা বলছিলাম, যে এই যে ঐতিহাসিক লাইভ হয়েছিল, যেটা সীমার চ্যানেল থেকে হয়েছিল, আমাদের সঙ্গীতা ম্যাডাম সেখানে ছিলেন। সেখানে যখন আমাদের অশ্বিনী কুমারী হঠাৎ করে সে আসতে চেয়েছিল, তাকে তোলা হয়েছিল লাইভে। তাকে বলা, তার সম্বন্ধে খুব ভালো ভালো কথা তার আগে বলা হচ্ছিল। ম্যাডামই বলছিলেন যে ও খুব ভালো ভিডিও করে, ও ভীষণ ভালো ক্রিয়েটার, ওর মধ্যে অনেক নলেজ আছে, জ্ঞান আছে, ও শিক্ষিত মেয়ে। আমরা অবাক হচ্ছিলাম, কী ব্যাপার, উনি কি দেখেননি? ওর ভিডিওগুলো কি ওনাকে দেখানো হয়নি? তো যাই হোক, ওর হয়তো মনে হয়েছিল যে উনি দেখেননি বা ওনার বুদ্ধি কম আছে, ওর নিজের বুদ্ধি অনেক বেশি। ভাই, অহংকার মানুষের যখন হয় না, অহংকার পতনের মূল, এই কথাটা তো আর তুমি আমি লিখিনি, এই কথাটা বড় মহিষীরাই নিশ্চয়ই লিখেছেন। আমরা তো জন্ম থেকেই শুনছি যে অহংকার পতনের মূল, ঠিক কি না? এগুলো তো প্রবাদ, তো বহুদিন আগেই এগুলো লিখে যাওয়া হয়েছে বা মুখে মুখে প্রচলন হয়েছে। তা অহংকার তাহলে নিশ্চয়ই পতনের মূল। আর এর যা অহংকার, সারাক্ষণ অ্যাটিটিউড দেখাচ্ছে, একেবারে অ্যাটিতে চড়ে অ্যাটিকে বসে আছে। ও অ্যাটিক মানে তো আবার জানে না, যা ডিকশনারি খুলে দেখ। হ্যাঁ, মানে ও তো কিছুই মানে জানে না, সে আবার অন্যের দোষ ধরতে বসে। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার যেটা, সেটা বলি, যে এই যে লাইভটা হয়েছিল, তো ওটা মানে ওর প্রশংসা করা হচ্ছে দেখে ও নাকি থ্যাংক ইউ জানানোর জন্য, যেটা কিনা একটা লিখে জানানো যেত যে থ্যাংক ইউ ম্যাম আমার প্রশংসা করার জন্য, না না না, ওই লাইভে গিয়ে উঠবে, কারণ ও কিছু বার্তা দিতে চেয়েছিল আসলে আমাদের কাছে, সাধারণ দর্শককে কিছু বার্তা দিতে চেয়েছিল, যে দেখ আমি সীমাদি বলছি, আমি কত ভালো, এবং ওনাকেও যে আমি কত ভালো, দেখুন আমাকে দেখুন আমি কত ভালো, আমি হচ্ছি সবচেয়ে বড় ক্রিয়েটার, আমি যা ক্রিয়েট করি না, ও সেসব চুলের জিনিস, ওসব কারুর আপনার মাথায় ঢুকবে না। আপনার কেন, মানে কারুর কোনো 14 গোষ্ঠীর মাথায় ঢুকবে না। আমি হচ্ছে সেই বড় লম্বা চুলের ক্রিয়েটার। তবে হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম, তো উনি তো ভীষণ প্রশংসা, আসাতে হ্যাঁ এসো বলে উনি ভীষণ প্রশংসা করছিলেন। আমরা গেলাম মহা চোটে, কিন্তু একটু হলেও মনের কোনায় আমার মনে হয়েছিল যে ওনার যা রেকর্ড আছে, পাস্ট রেকর্ড, উনি এই ভুল করবেন না। উনি ওর ভিডিও দেখেওছেন, উনি বুঝেওছেন। তার ফলে ওকে সুযোগ একটা, মানে উনি সবাইকেই সুযোগ দেন, ওকেও একটা সুযোগ উনি দিয়েছিলেন। কিন্তু যথারীতি অশ্বিনী কুমারী যা যা ভুল করে সেগুলোই আবার করেছে। কারণ যে বলেছি তো, আসল যে বুদ্ধি, যেটা ওর ধারণা ওর আছে, সেটা আছে, ওর নেই আমি বলছি না, কিন্তু হাঁটুর নিচে আছে, সেটা তো এখানে থাকতে হবে উপরতলায়। ও
ওর হাঁটুর নিচে চলে গেছে, যেটা কিছুতেই আর ওপরে উঠছে না। আমি জানি না এটা কোনো রোগ কিনা, যাই হোক বলতে পারবো না। তো যেটা বলছিলাম, এখন অশ্বিনী কুমারী ভেবে নিল গুব্বারা তো ফুলে ঢোল, সে তো ভেবে নিল ওই তো ম্যাডাম বলে দিয়েছে আসলি জায়গা থেকে আমি ভালো, এবার আমি ওনাকেই অ্যাটাক করব। এবং এক্স্যাক্টলি পাতা ফাঁদে পা দিল, ও সেই ফাঁদে পড়ে গেল। ও অ্যাটাক করলো ওনাকে, যা নয় তাই বলে। ওনার সম্বন্ধে হেন বাজে কথা নেই, ভিডিওটাতে বলেনি। আমি তো থ হয়ে গিয়ে আমি কালকে ভিডিও করেছিলাম, তোমরা দেখেছো এবং সবাই করেছে, যে দেখলেন আপনাকেই কীরকম অ্যাটাক করলো, কিন্তু অনেকেই বুঝতে পারেনি যে এটা একটা ফাঁদই ছিল। এই যে ও ধরা পড়ে গেল, ভিডিওটা অলরেডি ডাউনলোডেড, একবারে শিওর। এটা দিয়েই ওকে শুধু যা কাজ করার উনি করে দেবেন, করতে পারবেন, কারণ ওনাকে অ্যাটাক করলে উনি তো ছেড়ে দেবেন না, উনি তো ওয়াইটির কেউ নন। তাহলে ওনাকে কেন অ্যাটাক করা হয়েছে, ওনার নামে মিথ্যে বদনাম কেন দেওয়া হয়েছে, যে উনি লোককে শুধু ভুল বোঝাচ্ছেন না, উনি নিজের অ্যাসোসিয়েশনের মেম্বার জোগাড় করতে বেরিয়েছেন। এত বড় একটা নোংরা অ্যালিগেশন ওনাকে দেওয়া হয়েছে। এবং শুধু সেটাই না, দ্বীপের সঙ্গে জড়িয়ে ঠিক যেভাবে সীমাকে বলা হয়েছে, ঠিক একইভাবে বলা হয়েছে গুজু গুজু। হোয়াট ডাজ ইট মিন? গুজু গুজু মানে কি? শি হ্যাজ টু এক্সপ্লেন ইন ফ্রন্ট অফ কোর্টরুম। বলতে হবে গুজু গুজু মানে কি। নিশ্চয়ই ভালো কিছু নয়, ডেফিনেটলি অশ্লীল ইঙ্গিত ছিল, অশ্লীল ইঙ্গিত ছিল, এবং ওকে সেটা প্রমাণ করতে হবে ভিডিওতে না। ওয়াইটিটা কোনো আদালত নয়, ওর বোন বলেছে, ওর বনু বলেছে, ওর মালকিন বুনু, ওয়াইটিটা কোনো আদালত নয়। সেজন্য আদালতে গিয়ে বলতে হবে গুজু গুজু মানে কি, সেটা কে করেছে, ও কি করে জানলো, এটা ওকে বলতে হবে। এই যে গুজু গুজু ওয়ার্ড ইউজ করেছে, এখনও ডিলিটই করে দিক ভিডিও, আর যা খুশি করুক, কোনো লাভ হবে না। এটা নিয়ে কিন্তু কেস তো বানতা হ্যায়, কেস তো বনবে ডেফিনেটলি। কেন ছাড়বেন? সমাজের একজন উপরতলার ভদ্রমহিলা যে লড়াই করে উঠে এসেছেন, এই জায়গাটা আজকে তিনি হাসিল করেছেন, তাকে যা ইচ্ছা তাই বলে দিল। আমি বলছি না যাকেই যা ইচ্ছা তাই বলতে পারে, কাউকেই যা ইচ্ছা তাই বলার রাইট নেই, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাতে অনেক পাওয়ারও নেই। আমরা পারি না সবসময় দূর আবার কোর্টে দৌড়াবো, এ করবো। আমরা মেনে নিই অনেক সময় অন্যায়টাকে, বাধ্য হয়ে ইগনোর করতে বা মেনে নিতে, কিন্তু উনি কেন সেটা করবেন? ওনার সত্যিই পাওয়ার আছে, ওনার হিস্ট্রি ও জানে না। এই অশ্বিনী কুমারী ওনার হিস্ট্রি জানে না, যে এই পশ্চিমবাংলার একজন এমন লোককে শায়েস্তা করেছেন উনি, যাকে আমরা দূর দূর দুঃস্বপ্নেও ভাবতে পারি না শায়েস্তা করার কথা। পরবর্তীকালে আইনের হাতে সেই লোক কিন্তু এখন জব্দ, একদম লিটারালি জব্দ। নামটা আমি নিতে চাই না, অনেকেই জানে, ঠিক আছে, নামটা আমার বলার দরকার নেই, ইট ইজ আন্ডারস্টুড। যাই হোক, যেটা বললাম যে ছাড় তো হবে না, কারণ যেটা জানতে চাওয়া হয়েছিল যে সত্যি দেখি তো ও সবাইকে নিয়েই কন্টেন্ট বানায় কিনা, এক্স্যাক্টলি এই যে কন্টেন্টের লোভ, সেই লোভও কিন্তু ছাড়তে পারলো না। উনি ওয়াইটির কেউ না, এটা ঘটনা। উনি ওয়াইটিতে একটা অন্য কাজে এসেছেন, সেটা যে কোনো কেস কাভারি হচ্ছে, সেটাতে যে কেউ আসতে পারে এই ধরনের মানুষ। উনি মানবাধিকার, জাতীয় মানবাধিকার কমিশনের একজন মানুষ, কিন্তু তাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে গুজু গুজু ওয়ার্ডটা ইউজ করেছে। এবার তো ছাড় নেই ভাই, আর ছাড়া হবে না। কি বলো তোমরা? কমেন্ট করে জানাও তোমরা কি বলো, ছাড় হয়? এই অপরাধের কোনো ছাড় হয়? আর ওই ছেলেটি যার সম্পর্কে জড়িয়ে বলেছে, যাকে নিয়ে কি তার দোষ? সে গেছিল হাইকোর্টে, ওনার যে বড় টিম একটা বানানো হয়েছে তাদের সঙ্গে, সে জানি না, আমি নিজেরও কোনো কেস হয়তো ছিল, বা এই কেসের সঙ্গেও সে এই যে কী যেন বলে ওটা PIL যেটা করতে যাওয়া হয়েছিল, সেটাও একটা সিরিয়াস ম্যাটার, সেটার সম্পর্কেও সে ইনভলভ, কারণ সে নিজের কমিউনিটি পোস্টে বহুবার এটা নিয়ে দিয়েছে, আমরা দেখেছি কমিউনিটি পোস্ট দিয়েছে, প্রচারটা করেছে। তো সেক্ষেত্রে সে কী অপরাধটা করেছে, যে প্রতিনিয়ত তার চরিত্র হনন করা হবে, তাকে নিয়ে কাটাছেঁড়া করা হবে এই একটি চ্যানেল থেকে, আর কোনো চ্যানেল থেকেই নয়। হ্যাঁ, ওর কিছু স্যাঙাত প্যাঙাত আছে, তাদের চ্যানেল থেকেও করা হয়, তবে এতটা নোংরা ভাষায় কেউ করে না। ও নিজেকে ওয়াইটির দিদিভাই বা কার দিদিভাই মনে করেছে জানি না, নিজেকে কোন গুরু ঠাকুর মনে করেছে, হ্যাঁ, যে কোর্টকেও নাকি একদম তামাচা দিয়ে দেবে বা কি চমকে দেবে না কি করে দেবে, হ্যাঁ, যেরকম করে বলে চাল ফট, কোর্টকেও বলবে নাকি? তোমরা বলো তো কমেন্ট করে, জানিও আমাকে। চলো, ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। চলো এ পর্যন্ত রাখি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।